পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জ থেকে উকড়া পর্যন্ত 12 কিলোমিটার পিচের রাস্তা তৈরির বরাত পেয়েছেন ঠিকাদার। আর এই রাস্তাটি গণপূর্ত বিভাগের অর্থানুকূল্যে তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক প্রায় 1,50,00,000 টাকা ব্যয় তৈরি হচ্ছে এই রাস্তা। কিছুদিন আগে রাস্তা তৈরির ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রাস্তার উপর রাস্তা তৈরির নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছিল পরপর। ঘটনাটি সংবাদ মাধ্যমে আসতেই তড়িঘড়ি ঠিকাদার রাস্তা থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়। এবার ওই ঠিকাদারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার লাউদোহা মোড়ের কাছে তৈরি রাস্তার কাজ বন্ধ করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শতদেব ঘটক জানান, রাস্তা যেভাবে তৈরি হয়েছে তা মোটেও কাঙ্ক্ষিত নয়। নিয়ম মতো রাস্তা তৈরি করার আগে যে সকল পরিকল্পনা নেওয়া হয় তা নেওয়া হয়নি এখানে। তাছাড়াও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যে উঠে যাচ্ছে রাস্তার পিচ। রাস্তার কাজ বর্তমানে চলছে, আর তার মধ্যেই রাস্তার পিচ উঠে যাওয়ায় ঠিকাদারের এই কারচুপির বিরুদ্ধে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় হৃদাস জানান, যেভাবে রাস্তাটা তৈরি হচ্ছে তাতে মনে হয় এর আগের রাস্তার যা রূপ ছিল তা অনেক ভালো। তিনি বলেন, হয় রাস্তাটা ভালোভাবে তৈরি হোক, নইলে আগের মতো অবস্থায় রাস্তা ফিরিয়ে দিক ঠিকাদার। কেন রাস্তার এত বেহাল অবস্থা? যেখানে রাস্তা তৈরির কাজ শেষ হয়নি তার মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার পেচ। নতুন রাস্তা পা দিয়ে খুঁড়তে বেরিয়ে পড়ছে পুরনো রাস্তার কঙ্কাল। এই বিষয়ে ঠিকাদারের রাস্তার কাজকর্ম দেখাশোনা করতে আসা তার এক সাকরেত কোনো সঠিক উত্তর দিতে পারেনি। স্থানীয়রা এই সাকরেতকে ঘিরেই বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। স্থানীয়দের দাবি রাস্তাটি পুরনো অবস্থায় ফিরিয়ে দিক, নতুবা নিয়ম মতো যেভাবে রাস্তা তৈরি করার বরাত রয়েছে সেভাবেই হোক রাস্তার কাজ। ব্যুরো রিপোর্ট, প্রভাতের আলো এলাকা। আমি এটা কন্ট্রাক্টরের প্রতিনিধি হিসেবে এসেছেন, আমরা ওদের জানি না, আমাদের গ্রামবাসীরা দাবি আমাদের রোড খুব বাজে কন্ডিশন হয়ে আছে। আমি 7 দিন হয়নি রোডের এই কন্ডিশন দেখুন। আপনাদের কি অবস্থা হয়েছে? রাস্তা যে কন্ট্রাক্টর মনে হয় তার নাম হচ্ছে তরুণ পাল, অমিত তরুণ পাল এবং গঙ্গা বিশ্বাস, যিনি এই কাজটা করছেন মাদাইগঞ্জ থেকে শুরু করে একদম অন্ডাল অবধি। তো উনি যেভাবে কাজটি করেছেন, যেভাবে যা ফিটনেস দিয়েছে তা মানুষের চলাফেরা করার মতন যোগ্য নয়। এবং এই রাস্তাতে কোথাও গাড়ি যদি স্ট্যান্ড করছি বা গাড়ি একটু চেপে চলছে, সে রাস্তার অবস্থা একদম অবহেলিতর মতন। অলরেডি চারিদিকে ফেটে গেছে, ফুটে গেছে, ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাচ্ছে। যার জন্যে আজকে আমরা এই কন্ট্রাক্টরের কাছে আমরা আর্জি জানিয়েছি এবং এর আগেও 2 বার আর্জি জানিয়েছি, বাট কন্ট্রাক্টরের কোনো শোনার কোনো ভূমিকাই নেই। যখন ছেড়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে হচ্ছে ভেতর থেকে শুকনো রোডের বালি, মানে ধুলোটা বেরোচ্ছে। বেশি দিন চলবে না এইভাবে। আর এবং কিছুদিন আগে আমরা রাস্তাতে জল ঢেলেও দেখেছিলাম। জল ঢেলে যখন দেখি, যখন ওই জায়গাটা ঘষি, তখন পুরো রোডের চিত্রটা দেখা যাচ্ছে। আর আগের রোডটার পুরো চিত্র আমরা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম শতদীপ ঘটক। আমার সাথে আমার যুব সভাপতি কৃষ্ণগোপাল ঘটক আছে এবং আমাদের গ্রামের যত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি, সবাই মিলেই আমরা অবজেকশন জানিয়েছি আমাদের কন্ট্রাক্টরের কাছে। এই রাস্তা আমার মনে হয় যে আগে আমাদের যে পুরনো রাস্তা ছিল সেটাই সবথেকে ভালো ছিল। আমার মনে হয় যে এই যা রাস্তা করেছে এটা তুলে নিয়ে গিয়ে আমাদের পুরনো অবস্থায় ফিরিয়ে দিলে সবথেকে বেশি ভালো হবে। এখন তোমরা কি চাইছো? আমরা চাইছি যেন রাস্তাটা মানে সম্পূর্ণভাবে যেন আবার সুস্থভাবে যেন ঠিকঠাক করে দেয় আর কি, আগের মতো অবস্থায় যেন নিয়ে আসে। এখানে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় ছেড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু সেগুলো যদি ঠিক হয় তাহলে আমাদের আরও বেশি ভালো হবে আর কি। তোমার নাম? মৃত্যুঞ্জয় হৃদাস। রাস্তা করেছিলেন? হ্যাঁ, করেছি। রাস্তার এই অবস্থা 2 দিনের 1 সপ্তাহের ভেতরে কি কারণের জন্য? লোকে রিপোর্টার। কোন রিপোর্টার? টিভি নিউজ চ্যানেল। কিসের জন্য? নিউজ চ্যানেল। হ্যাঁ, নিউজ চ্যানেল। আমার ছবিটা তুললাম না কেন? হ্যাঁ, এটা কি কন্ট্রাক্টর? দাদা, রাস্তার অবস্থা কি কারণের জন্য? ওইখানটা দেখুন, ওইখানটা আপনি এসেছেন কি জন্য? আমি রোডের কন্ডিশন আপনি এসেছেন কি জন্য? আমরা কেন ফোন করবো? আমরা কথাকে চিনি না। আপনি কাজ করছেন, আমরা বলবো মাটি খারাপ করবে, যে চুরি করবে তাকে বলবো।